লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার গিয়েছে। এবং এই যে ভোটাধিকার না থাকার যে জ্বালা এবং ভোটাধিকার অর্জন করার জন্য গত 4 মাস ধরে যে ধস্তাধস্তি, লোকের যে দৌড় ছোটাছুটি, ডকুমেন্ট তৈরি করা, দেওয়া, তাতে ভোটের মূল্য অনেকে বুঝেছেন, ভোটাধিকারের মূল্য বুঝেছেন। যে গণতান্ত্রিক অধিকারের কথা আমরা বলি, যে ভোটাধিকারের কথা বলি, সেটা মানুষ নিজের অভিজ্ঞতা থেকে বুঝেছেন বলেই যাদের ভোট আছে তারা ভোট দিয়েছেন। লাখ লাখ পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে যা থাকেন, যারা শিক্ষার জন্য, চাকরির জন্য, নানান কারণে ব্যবসা বাণিজ্যের জন্য, তাদেরকেও দেশে রাজ্যে ফিরতে হয়েছে এবং ভোটে অংশগ্রহণ করতে হয়েছে। তাতে আর কিছু মৃত ভোটার অনেকটা বাদ গেছে বলে, কিছু ভুয়ো ভোটার কিছুটা বাদ গেছে বলে সাধারণভাবে পোলিং পার্সেন্টেজ খুব হাই। আমরা বামপন্থীরা বেশি মানুষ ভোটে অংশগ্রহণ করুক, ভোট দিক, এটাই আমরা চাই। গত শতাব্দীতেও পশ্চিমবঙ্গে এরকম 90% ভোট পোল হয়েছে। তখন কিন্তু মিডিয়া অন্যভাবে রিড করতো, বেশি ভোট হলেই রিগিং হয়েছে এরকম করে আওয়াজ তুলতো। কিন্তু এখন দেখা যাচ্ছে যে একটা শান্তিপূর্ণ পরিবেশ যদি হয়, নিরাপত্তা যদি ঠিক মতো থাকে এবং সুস্থভাবে ভোট যদি হয়, তাহলে লোকে ভোট দানে উৎসাহিত হয়। সেটা এবারের নির্বাচনে এখনো পর্যন্ত দেখা গেল যে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। বোমা নিয়ে ছোটাছুটি, তারপর হচ্ছে বোমা বিস্ফোরণ, গুলি চালানো ঘটনা ঘটেনি। তাহলে এটা প্রমাণ হচ্ছে যে এই নিরাপত্তা কর্মীরা যদি নিয়ম মেনে, আইন মেনে, ব্যবস্থা মেনে যদি পরিচালিত হয়, তাহলে সুষ্ঠুভাবে নির্বাচন করা যায়। আমার দুঃখ লাগে পশ্চিমবঙ্গবাসী হিসেবে, কলকাতাবাসী হিসেবে, তাহলে কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ, তার মধ্যেই যোগ্যতা ছিল, তারা তাই করতেন। কিন্তু আজকে দাঁড়িয়ে তাদেরকে ভোটের জায়গা থেকে অনেকটা দূরে রাখতে হলো। এটা তো অপমান, উর্দির অপমান। Vision News।